হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাসে পঞ্চম অধ্যায়ের 20 শতকে ইউরোপ পড়াবো। আজকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেবো। এর আগে 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করে একটা ভিডিও দিয়েছিলাম। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর লাইক দেবে। দেখো প্রশ্নে আসা যাক। কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? উত্তর দেখো, যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি প্রভৃতির ক্ষেত্রে রাশিয়াকে এক মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করে। তারপর দেখো, রাশিয়ার ডুমা ও জেমস টোভো কি? উত্তর দেখো, রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয়। রাশিয়ার স্বাস্থ্য শাসনের মূল প্রতিষ্ঠানটিকে জেমস টোডো বলা হয়। তারপরে দেখো, কুলাক কাদের বলা হয়? রাশিয়ায় একদল সচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা যোদ্ধা শ্রেণীতে পরিণত হয়। এই সচ্ছল যোদ্ধা শ্রেণীর কৃষকদের কুলাক বলা হতো। তারপর দেখো, কেন 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলা হয়? উত্তরটা দেখো, জারের তীব্র অত্যাচার ও দমন নীতির ফলে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ব্যর্থ হয় ঠিকই, তবে তা রুশ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করে। এই বিপ্লব 1917 খ্রিস্টাব্দের পটভূমি প্রস্তুত করে। তাই বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে করে দেখবে না বা মাঝখানে ছেড়ে দেবে না। আমি খুব কমই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তোমরা দেখবে, খাতায় লিখে নেবে আর মুখস্থ করে নেবে, যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো, রক্তাক্ত রবিবার কি? উত্তরটা 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্স বার্গে প্রায় 6000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল: 1 নম্বর দেখো, রাজনৈতিক বন্দীদের মুক্তিদান। 2 সংবিধান সভা আহ্বান। 3 শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এর বেশি শ্রমিক নিহত এবং 2000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। এখানে যেগুলো প্রশ্ন দিয়েছি সেগুলো সবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে আর যতটা সম্ভব বানিয়ে লেখার চেষ্টা করবে, কমন পেয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর পড়াটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। তারপর দেখো, এপ্রিল থিসিস কি? উত্তর দেখো, বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 16 এপ্রিল 1917 খ্রিস্টাব্দে তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জোয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। তারপর দেখো, রক্তাক্ত মে সপ্তাহ বলতে কি বোঝে? উত্তরটা দেখো, ফ্রান্সের সামরিক বাহিনী 1871 খ্রিস্টাব্দে 21 মে প্যারিসে প্রবেশ করে নিষ্ঠুর হত্যালীলা শুরু করে। প্রায় 30,000 মানুষ নিহত
50,000 মানুষ গ্রেপ্তার ও অসংখ্য মানুষ কারারুদ্ধ হন। 1871 খ্রিস্টাব্দের 21শে মে থেকে 28শে মে পর্যন্ত এই হত্যালীলা রক্তাক্ত মেয়ের সপ্তাহ নামে পরিচিত। আজকে আমি 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আগে একটা 1 নম্বরের প্রশ্ন ভিডিও তোমাদের দিয়েছি, যারা দেখোনি তাহলে প্লে লিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। তারপরে দেখো, সোভিয়েত রাশিয়ায় কখন দ্বৈত শাসন শুরু হয়? উত্তরে দেখো, সোভিয়েত রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে ফেব্রুয়ারি বিপ্লব এবং নভেম্বর মাসে অক্টোবর বিপ্লবের মধ্যবর্তী সময়ে একদিকে রাশিয়ার প্রাদেশিক সরকার, অন্যদিকে পেট্রোগ্রাড সোভিয়েতের দ্বৈত শাসন চলে। তারপর দেখো, সেরেজেভো হত্যাকাণ্ড কি? উত্তরটা দেখো, 1914 খ্রিস্টাব্দে 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিন্যান্দ এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরেজেভো ভ্রমণে যান। সেখানে তারা স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য ল্যাভরিলো প্রিন্সেপের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এই ঘটনা ইতিহাসে সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এখানে সব প্রশ্ন কটা ইম্পর্টেন্ট, তোমরা পড়বে, পরীক্ষার সময় তোমরা কমন পেয়ে যাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক দেবে আর শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। পরের প্রশ্ন দেখো, মুসোলিনি কোন মন্ত্রিসভার অবসান ঘটিয়ে কবে ক্ষমতা দখল করেন? দেখো, মুসোলিনি ইটালির নির্বাচিত প্রধানমন্ত্রী ফ্যাক্টার মন্ত্রিসভার অবসান ঘটিয়ে 1922 খ্রিস্টাব্দে সে দেশে ক্ষমতা দখল করেন। তারপরে দেখো, নাৎসিবাদ বলতে কি বোঝো? উত্তরটা দেখো, নাৎসিবাদ বলতে জার্মানির একনায়কতান্ত্রিক শাসক হিটলার ও তার নাৎসি দল কর্তৃক প্রতিষ্ঠিত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝায়। তারপর দেখো, স্পেনের গৃহযুদ্ধের সময় ব্রিটিশ ও ফরাসি প্রধানমন্ত্রী কারা ছিলেন? উত্তর দেখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন স্ট্যানলি বলডুইন ও নেভিল চেম্বারলেইন এবং ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন লিও ব্লুম। তারপর দেখো, হিটলার কবে কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? উত্তরে দেখো, হিটলার 1933 খ্রিস্টাব্দে হিন্ডেনবার্গের সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন। তারপর দেখো, 14 দফা নীতি কি? এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট, যে কটা দিয়েছি তোমরা ভালো করে পড়বে, পরীক্ষায় কমন পেয়ে যাবে, কেমন? তারপর দেখো, 14 দফা নীতি কি? উত্তরে দেখো, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। এই কটাই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন দিলাম। তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। এর আগে 1 নম্বরের প্রশ্ন দিয়েছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।